শিলিগুড়িতে রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়ে গেল ষষ্ঠ শিলিগুড়ি ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। শিলিগুড়ি বিধান রোডের একটি হোটেলের হল ঘরে অনুষ্ঠিত হয় এই ফিল্ম ফেস্টিভ্যাল। সেরা ছবিগুলিকে এদিন পুরস্কৃত করা হয়। এছাড়াও বেশ কিছু চলচ্চিত্র পরিচালক, অভিনেতা, অভিনেত্রীকেও এদিন পুরস্কৃত করা হয়। ফিল্ম ফেস্টিভ্যাল কমিটির সভাপতি বিনোদ সাহু এবং ডিরেক্টর চন্দন চক্রবর্তী উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। বলছি, আপনাদের এই যে গনগনিতে ডিসেম্বর মাস থেকে কিন্তু পর্যটকের একটা আনাগোনা শুরু হয়, তো এইবার পর্যটক কেমন রয়েছে? আগের তুলনায় অনেকটা কি বেশি না কম? এখন তো আপনার 25শে ডিসেম্বরের আগে বলা যাবে না, কিন্তু 25শে ডিসেম্বরের আগে যে লোক এখনো পর্যন্ত 25শে ডিসেম্বরের পর থেকে লোকটা বেশি হয়। জানুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত টানা লোকটা আসে, পাবলিক আসে। মূলত এই বছর কোন কোন জিনিসগুলোকে পর্যটকদের জন্য বেশি করে তুলে রাখা হয়? আমরা পার্কটাকে সাজিয়েছি ভালো করে। গনগনির রিসর্টের ভিতরে পার্ক, ফুলের বাগান করা হয়েছে, বাচ্চাদের দোলনা করা হয়েছে, ঢেকি করা হয়েছে, স্লিপার করা হয়েছে বাচ্চাদের খেলার জন্য, লাইটের ব্যবস্থা ফুল করা হয়েছে, পানীয় জলের ব্যবস্থা সাফিসিয়েন্ট করা হয়েছে, লাইটিং বাড়ানো হয়েছে। পার্কটাকে খুব সুন্দর করে তৈরি করেছি আমরা। রক্ষণাবেক্ষণের যে বিষয়টা রয়েছে, যেমন ধরুন সিসি ক্যামেরা বা সব সিসি ক্যামেরা আছে, 16টা ক্যামেরা লাগানো আছে, 16টা ক্যামেরা পুরো লাগানো আছে। রাত্রিবাসের কোনো বিশেষ থাকে? রাত্রের বেলায় আলাদা আমাদের সিকিউরিটি থাকে এবং থানার 2জন সিভিক ভলান্টিয়ার থাকে, নাইটে গার্ড। রাত্রিবাসে রিসর্টে যারা থাকেন তাদের জন্য আমাদের 2জন করে স্টাফ থাকে, নাইট গার্ড এবং সিভিক ভলান্টিয়ার 2জন করে থাকে। তো কি আশা রাখছেন আগের বছরের থেকে বেশি পর্যটক? আশা তো করি আমরা, আমাদের গনগনিতে ধরুন প্রত্যেক বছরই পর্যটক বাড়ে। এবছর এখনো পর্যন্ত বেড়েছে বলবো না, 25শে ডিসেম্বর না এলে বলতে পারবো না, তবে বাড়ার মুখে মানে পর্যটকের প্রচুর টান আছে, আসতে চাইছে এবং পর্যটকরা এসে দেখে খুবই ভালো বলছে ভিতরে রিসর্টের পোর্শনটা। আর পিকনিকটা তো আপনার ওই পিছনের সাইডে হয়, কাজু বাদাম জঙ্গলে। পিকনিকের টাইমটাও একটা ব্যাপক ভিড় হয়, তবে আমাদের হ্যাঁ রিসর্টে খুব ভালো ইয়ে আছে। এটা কি এখন লিজ সিস্টেমে চলছে? এখন লিজ সিস্টেমে চলছে। কত বছরের জন্য লিজ এনেছেন? আমি 4 বছরের জন্য নিয়ে যাই। আপনার নাম? তারাশঙ্কর ঠাকুর। काठमांडू नेपाल का बोर्ड मेंबर और गिरिगंज फिल्म्स प्राइवेट लिमिटेड झापा बिरतामोड़ नेपाल का चेयरमैन और फिल्म प्रोड्यूसर। आज मैं 6th सिलीगुड़ी इंटरनेशनल फिल्म फेस्टिवल के लिए मुझे निमंत्रण भेजा गया था। उस निमंत्रण प्राप्त करके मैं यहाँ पर आया हूँ और ये एक फेस्टिवल फिल्म कर्मियों के लिए महोत्सव की तरह है। यहाँ पे मेरी जानकारी में जो आया 15 फिल्म में नॉमिनेट हुई शॉर्ट मूवी, जो जिसके लिए अभी पुरस्कार का व्यवस्था भी यहाँ किया गया है और विदेशी फिल्म भी यहाँ है और मैं भी नेपाल से आया हूँ। इस प्रोग्राम से मुझे लगता है कि फिल्म क्षेत्र में कलाकर्मियों के लिए एक उत्साहजनक माहौल और इससे फिल्म क्षेत्र को बढ़ावा मिलेगा, जिसके लिए ये प्रोग्राम आयोजन किया गया है। और मैं समझता हूँ कि ऐसे प्रोग्राम का आयोजन निकट भविष्य में भी होना चाहिए, जिससे फिल्म क्षेत्र का उत्साह बढ़े, फिल्म क्षेत्र में लगानी करने वाले लोग बढ़े। और साथ साथ ही ये भी कहना चाहूँगा, ये अंतर्राष्ट्रीय फिल्म फेस्टिवल जो हो रहा है, आज ही यहाँ से एक निर्णय हो। सिलीगुड़ी को फिल्म हब बनाने के लिए यहाँ के फिल्म कर्मी एक जगह खड़े होके इस सिलीगुड़ी को फिल्म के हब बनाने के लिए लगे, ये मेरा सुझाव भी है। इससे पहले भी तो इस विषय में बात हुई थी, फिर ये আজকে যে শিলিগুড়িতে এটা আমরা দেখতেছি যেরকম ফিল্ম ফেস্টিভ্যাল, উই অলওয়েজ সে ইট শিলিগুড়ি টি টিম্বার ট্যুরিজমের বলে বলা যায়, কিন্তু আমরা এখন দেখতেছি বিগত মোটামুটি 30 বছর থেকে কি শিলিগুড়িতে না শুটিং হচ্ছে না ওরকম ফিল্মটাকে একটা গ্লোবাল যে আগে ছিল ওই জিনিসটা হচ্ছে না। আপনি কী বলবেন? দেখুন, শিলিগুড়ি শর্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল শর্ট অ্যান্ড ডকুমেন্টারি ফেস্টিভ্যাল এবার 6ষ্ঠ বছর। 6 বছর ধরে এই ধরনের একটা ইভেন্ট কে বাঁচিয়ে রাখা শিলিগুড়ির মতো জায়গায়, যেখানে হলের একটা সমস্যা আপনারা প্রায় দেখতে পারেন যে রিজিওনাল ফিল্ম, যেহেতু পশ্চিমবঙ্গ এই রাজ্যে কোনো ফিল্ম পলিসি নেই, সেই জন্য রিজিওনাল ফিল্ম হল পায় না, এটা একটা খুব বড় সমস্যা।
যখনই কোনো ব্লকবাস্টার হিন্দি মুভি আসে তখন কিন্তু রিজনাল ফিল্মগুলোকে নামিয়ে দেওয়া হয়। আর সিঙ্গেল স্ক্রিন এখন তো ইয়েগুলো নেই আর বলতে গেলে হলগুলো, সেটা একটা বড় কারণ বলে আমার মনে হয়। সেখানে দাঁড়িয়ে এই ধরনের ফেস্টিভ্যালকে বাঁচিয়ে রাখা একটা বিরাট বড় প্রচেষ্টা। আপনার পরিচয়? আমি অভিষেক রায়, আমি এই ফেস্টিভ্যালের অন্যতম একজন বিচারক।